হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো এই তো আজকে রুটি এক মাসের জন্য আগামী এক মাসের জন্য রুটি বানানো, সকালবেলাটায় নাস্তা বানানো ছুটি। তো আজকে শেষ। তো এই তো আমি রুটি বেলতেছি আর এখানে রুটি ছাকবো। তো সন্ধ্যার সময় আমাদের মাগরিবের নামাজ পড়ার পরে এশার আজান দেবে। এশার নামাজে পরে আমরা তারাবির নামাজ পড়বো। এশার নামাজে করে বেতের নামাজ রেখে। তো সবাইকে তারাবির নামাজের দাওয়াত রইল। আর আগামীকাল থেকে প্রথম রমজান শুরু। সবাই আমরা 30টা রোজা রাখার নিয়ত করে ফেলবো আলহামদুলিল্লাহ। 30টা রোজা আমাদের সবাইকে থাকার আল্লাহ তৌফিক দান করুন। আর সকালবেলায় নাস্তা এক মাসের জন্য আমাদের ছুটি। তো সাথে থাকবেন। আজকে ব্লগের কি করি আর কি আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো একটু একটু করে। আর রুটির সাথে তো ডিম মাখায় রাখিছি আর ডিম চুলায়ও দিয়েছি। তো ডিম ভাজি আর রুটি আর পাতাকপি ভাজি করে রাখিছি। পাতাকপি ভাজিটা কেউ খেতে পারছে না, সকালের নাস্তা দেব। আর এই তো এইদিকে আমি সকালের নাস্তা করে তা আমি চলে আসছি যে এই যে আমার টমেটো নিয়ে আসছে। আসলে এখন টমেটোর দাম কম, তো তা আমি একটু বাসায় সস বানাই নেব, কারণ সস একটু কিনে খেতে গেলে অনেক দাম। তো অত দাম দিয়ে কিনে খাওয়া আমার ফ্যামিলি মেম্বার অনেক, এই জন্য একটু কিনে নিয়ে আসলে অনেক টাকা লাগে। সবার মতো দিতে গেলে পারি না, এই জন্য বাসায় একটু তৈরি করে যে কয়দিন যায় আর কি, সেই কয়দিন খাই। তো এই তো আমি এগুলো দিয়ে আমি সস বানাবো, তারপরে দুপুরে রান্না চুলায় দেবো। তো আমি আগে এগুলো দিয়ে সস বানাই। দেখেন কত সুন্দর টমেটো পাকা, একটু কাঁচা কাঁচা ছিল তো, বা ঘরে 2 দিন রাখিছি, এই জন্য অনেক সুন্দর পেকে গেছে, লাল হয়ে গেছে, অনেক সুন্দর কালার হবে। এদিকেও আর একটা পাতিলে আমি এগুলো ধুয়ে রাখছি, আর ওইগুলো ধোয়া নেই। ওই আগে যেগুলো দেখালাম ওইগুলো ধোয়া নেই, আর এগুলো দেখেন ধুয়ে রাখছি, এটা লাল গামলায়। তো দেখেন ধুয়ে নিয়ে আসছে কেবলই। তো কত সুন্দর পাকা একদম কালার আসছে। তো এখন সস বানাবো, সাথে থাকবেন আমার। আর এই তো এই তেঁতুলগুলো না নিয়ে আসছে, ওই যে করবো ওই সসের মধ্যে দেবো। এই দেখেন কত তেঁতুল, এগুলো ছোলা মানে গায়ে ছোলা ছাড়া তেঁতুল নিয়ে আসছে কিছু, আর কিছু নিয়ে আসছে যে ছোলা মানে খোসা শুদ্ধ, এগুলো বেছে নিতে হবে। আমার মতে এইগুলাই ভালো, কিন্তু একটু বেশি দাম হলেও এগুলা ভালো না, এটা কম দাম হলেও এইগুলা ভালো। আর এইটা বেশি দাম, কারণ এটার উপরে ছোলা নেই, এই জন্য ছোলা ফেলাই দিয়ে মাপা, তো এই জন্য এটা বেশি দাম। তো এই তো আমার তেঁতুলও চলে আসছে, আর আমার টমেটো এই তো কাটা হয়ে গেছে, আরও কাটা হবে। ওই যে ওখানে এখনও কত আছে, ওইটাও কত আছে। আর দেখেন টমেটোগুলো কত নষ্ট হয়ে গেছে। তো এই তো দেখেন, তো চলছে আমার হচ্ছে সস বা তৈরি করার প্রসেসিং। এদিকে রসুন দিতে হবে, রসুনও চলছে আসলে অনেক করে। তো আসলে সব এলোমেলো কাজ, খুব তাড়াহুড়া করে গেছে। এগুলো প্লেটের পরে উঠাতে হবে, উঠে ধুতে হবে, আরও রসুন ছুলতে হবে। তো দুপুরে রান্না বাড়া শেষ করে আমি এখন সব কিছু যাচ্ছি আর কি। তো আগামীকালকে রমজান, তো আমি এই জন্য সেরি রাত্রে দুধ আছে আর শোল মাছ দিয়ে আর হচ্ছে উস্তি দিয়ে রান্না করছি। তো এটা আমি ঢেকে রাখতেছি আর কি। আর হচ্ছে দুপুরবেলায় আমরা খেলাম ছোটো বেলে মাছ, আর হচ্ছে ছোটো বেলে মাছ দিয়ে চচ্চড়ি টমেটো দিয়ে, আর এই তো এটা মিষ্টি কুমড়ো দিয়ে, আর এই যে মাথা ফাতা দিয়ে রান্না করছিলাম। রুই মাছের মাথা, শোল মাছের মাথা এগুলো ছিল, তো এই দিয়ে রান্না করছিলাম। ডাল ছিল একটু, এটা হয়ে গেছে আর কি আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে এখন আসরের নামাজ কমপ্লিট করে পড়েছি, পরে তারপরে হচ্ছে যে জুস সস, টমেটো সস, ওই যে টমেটো করছিলাম। তো সেই টমেটো সসটা আমি বেশ 3-4 দিন আগে আমার টমেটো নিয়ে আসছিলো, তো আমার আসলে এটা কমপ্লিট করা হলো না।
তো আজকে আমি টমেটোর সস করতেছি আর কি। আমি এখানে 20 কেজি টমেটো নিয়েছি। তো এই দেখেন আমি অল্প অল্প করে ছেঁকে নিচ্ছি আর কি। আর হলো পরে ছাকার পরে তারপরে যেটুকু বাকি অবশিষ্ট এই সাবাটা থাকবে, সেই সাবাটা আমি ব্লেন্ডার করে সাবার থেকে কাইটা বের করে নেব। আর এই তো আমার বড় হাঁড়িতে পাতিলে এই যে কতগুলো আছে সস। তো আমি এগুলো আস্তে আস্তে এই ছাঁকনি একটা প্লাস্টিকের ডালা দিয়ে আমি ছেঁকে নিচ্ছি পানিটা। তার এইটু এই ঘন যে খোসাটা ওটা আমি ব্লেন্ডার করে নেব। তো আমার সাথে আমি হচ্ছে সারাদিন আমার এই কাজ। এখনও সন্ধ্যা নামাজ পড়ে তারপরে খুব তাড়াতাড়ি একটু তারাবি পড়তে হবে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো আমাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর সামনের দিকে এগোনোর জন্য আপনাদের উৎসাহিত আমার অনেক দূর নিয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।